বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশের পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ ও সোশ্যাল কমপ্লায়েন্স প্রতিপালনে অগ্রগতি হয়েছে। বিজিএমইএ এর প্রায় 90% কারখানায় কর্মপরিবেশ উন্নত হলেও সংগঠনের বাইরে থাকা 400-500 কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করা যায়নি। এতে দর কষাকষির সুযোগ কমে যাচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। পোশাক খাত নিয়ে 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। স্মার্ট ও উন্নত দেশের কাতারে যেতে শিল্প কারখানায় শ্রমিকদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বিজিএমইএ এর অধীনে রয়েছে প্রায় 2100 কারখানা। 4 দশকেরও বেশি সময় ধরে এই খাতটি নারীদের জন্য কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি করেছে, যা সমাজের ইতিবাচক পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখছে। কারখানার কর্মপরিবেশ উন্নত হয় সন্তুষ্ট শিল্প শ্রমিকরা। আমাদের কোনো ঝুঁকি নেই, নিরাপদভাবে কাজে আসতে পারি, আবার যেতেও পারি। এখানে আমাদের ট্রেনিং দেওয়া হয়, অগ্নি নিরাপত্তার জন্য ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। শিল্প মালিকরা বলছেন, নিবন্ধিত কারখানাগুলোর মধ্যে প্রায় 90% কর্মপরিবেশ ভালো। বিজিএমইএর মেম্বারদের ক্ষেত্রে বলতে পারি যে আমরা অলমোস্ট সবাই কমপ্লায়েন্ট। আমি 100% কথা বলবো না, 90% মতো আমরা কমপ্লায়েন্ট। ছোট ছোট অনেক ফ্যাক্টরি এবং গায়ে গায়ে লাগানো ফ্যাক্টরি, তো এগুলো তো কমপ্লায়েন্ট না এবং আনসেফ, অফকোর্স আনসেফ আমি বলবো সেই সব ফ্যাক্টরিগুলো। এবং কত পার্সেন্ট আসবে বা কয়টা ফ্যাক্টরি আছে সেটা বলাটা খুব কঠিন, তবে 400-500 তো হবেই। বিশ্লেষকেরা বলছেন, বিজিএমইএ ও বিকেএমইএ এর বাইরে থাকা 400-500 কারখানার কাজের পরিবেশ উন্নত করা প্রয়োজন। আস্তে আস্তে সবাইকেই এই কমপ্লায়েন্সের মধ্যে আসতে হবে, সেটার কোনো অজুহাত নাই। সেই ক্ষেত্রে তাদের ধরেন যদি কোনো ধরনের ঋণ সুবিধা, ঋণ সহায়তা প্রয়োজন পড়ে, সেটার ক্ষেত্রে সরকার সুবিধা দিতে পারে। এই যারা কমপ্লায়েন্ট হয়নি তাদের পুরো দায়ভারটা কিন্তু এখন নিতে হচ্ছে কমপ্লায়েন্ট ফ্যাক্টরিগুলোর উপরে, এবং ওই যারা অল্প কিছু যে নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরি আছে তাদের কারণে যে বড় সমস্যা হচ্ছে সেটা হলো আমরা কিন্তু সেরকম দাম পাচ্ছি না। পোশাক খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সক্রিয় ভূমিকার উপর জোর দেন বিশ্লেষকেরা। শিল্প মালিকরা বলছেন, বিজিএমইএ-ভুক্ত প্রায় 2100 কারখানায় কর্মপরিবেশ নিশ্চিত হলেও এর বাইরে থাকা 4-500 কারখানায় এখনও কর্মপরিবেশ নিশ্চিত হয়নি। এগুলোর ব্যাপারে সরকারকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। গত ডিসেম্বর মাসে দেশে 322 কোটি 63 লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। এছাড়া শীর্ষ 10 দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কুয়েত, কাতার, ওমান সহ আরও কয়েকটি দেশ। বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বিদায়ী ডিসেম্বরের 31 দিনে সৌদি আরব থেকে সর্বোচ্চ 49 কোটি 1 লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে 47 কোটি 60 লাখ ডলার। আর ইউরোপের দেশ যুক্তরাজ্য থেকে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা 40 কোটি 49 লাখ ডলার। একই সময় মালয়েশিয়া থেকে এসেছে 32 কোটি 28 লাখ ডলার, যুক্তরাষ্ট্র থেকে 25 কোটি 92 লাখ, ইতালি থেকে 19 কোটি 53 লাখ, ওমান থেকে 18 কোটি, কুয়েত থেকে 16 কোটি 43 লাখ, কাতার থেকে 14 কোটি 50 লাখ এবং সিঙ্গাপুর থেকে এসেছে 11 কোটি 50 লাখ ডলার রেমিটেন্স। ভারতের সাথে চলমান উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে সেটা দুঃখজনক। আরও বলেন, এটা দুই দেশের কারো জন্যই ভালো নয়। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব দেশের অর্থ বাণিজ্যে পড়বে না বলেও মনে করেন উপদেষ্টা। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই, এটা আপনারা স্বীকার করবেন। শুরুটা বাংলাদেশ, একটা স্পোর্টস, তাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি, তাই না? আর আমাদের যে কোনো স্পোর্টসে অ্যাম্বাসেডার যেমন, অতএব এটা তো একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে, এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই। অতএব সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া একটা কারণে, সেটা তো খুব আনফর্চুনেট। এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো, এটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কারোর জন্য ভালো হবে না।
নারী কর্মকর্তা ও গ্রাহকদের ভোগান্তি কমাতে তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখায় স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ব্যবস্থা রাখার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় সহ বিভিন্ন শাখা বা উপশাখায় কর্মরত নারী কর্মকর্তা কর্মচারী এবং আগত সেবা প্রত্যাশী নারীদের জন্য পর্যাপ্ত নারীবান্ধব ওয়াশরুমের প্রয়োজনীয়তা রয়েছে। তবে কর্মক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক নারীবান্ধব ওয়াশরুম না থাকায় নারী কর্মকর্তা এবং আগত নারীরা ভোগান্তির শিকার হচ্ছেন, যা কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা। এই পরিস্থিতিতে ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় সহ সকল শাখা বা উপশাখায় নারী কর্মকর্তা কর্মচারী এবং আগত সেবা গ্রহীতা নারীদের জন্য স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ব্যবস্থা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। ভোরের আলো ফোটার আগেই খেজুর গাছ থেকে রসের হাড়ি নামাতে ব্যস্ত কুমিল্লার গাছিরা। টাটকা রস কাঁধে নিয়ে ছুটে চলেন বিক্রির উদ্দেশ্যে, আর এই রসের অপেক্ষায় থাকেন ক্রেতারাও। তবে রস পানে সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। কুমিল্লায় একসময় গাছিরাই রসের ভার কাঁধে নিয়ে বাড়ি বাড়ি ছুটে বেড়াতেন, কিন্তু সময়ের পরিবর্তনে এখন দৃশ্যপট পুরোপুরি উল্টো। চাহিদা বেড়েছে কয়েক গুণ, অথচ সরবরাহ কম। ফলে গাছিদের সঙ্গে দরদাম করেও কাঙ্ক্ষিত খেজুরের রস পাচ্ছেন না ক্রেতারা। নিপা ভাইরাস থেকে বাঁচতে রস সংগ্রহে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। কাজ কারণ লাগে, এটা সারা থাকলে 2 লিটার পড়বে। নেট ব্যবহার করি, সেক্ষেত্রে বাদুর কোনো সুযোগই নাই যে সেটাতে মুখ দিবে বা সেখানে বসবে। ওই রসটা মনে হয় একটু বর্তমান কম নামে। জেলার 17টি উপজেলায় এখনো বেশ কিছু খেজুরের গাছ টিকে আছে। এসব গাছে উৎপাদিত রসের চাহিদাও বেশ। পরিমাণে অল্প হলেও রস পেয়ে খুশি স্থানীয়রা। আমরা ছোটবেলা যখন দেখতাম যে খেজুরের গাছের মধ্যে সর্বপ্রথম শীতের শুরুতে ঘুঁটি লাগায় রস সংগ্রহ করার জন্য, তখন থেকে কিন্তু আসলে কাঁচা রস খাওয়ার একটা আগ্রহ জাগে। তো সেই আগ্রহটা কিন্তু এখন পর্যন্ত এই লোকটা সামলাতে পারি না। 120 টাকা করে লিটার পার লিটার, এবং খেজুরের যেটা বলে গুড় এবং আদ্রসি এগুলো পাওয়া যায়, তো এটাও খুব একেবারে খাঁটি। নিপা ভাইরাস থেকে বাঁচতে ফুটিয়ে রস পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নিপা ভাইরাস অনেকের মাঝে ছড়িয়েছে এবং এই নিপা ভাইরাস অনেক ফেটাল, মানে এতে মৃত্যুর হার কখনো কখনো 70 থেকে 80%। আর এই নিপা ভাইরাসটা ছড়ায় মূলত বাদুরের লালা এবং প্রস্রাব থেকে। অন্তত 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিদ্ধ করে খেলে তখন আর এই ভয়টা থাকবে না। খেজুরের রসে শুধু গুড়ই নয়, বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা পায়েসও তৈরি হয়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। শীতকালে বেচা বিক্রি বেড়ে যায় গুড়ের। এর দরদাম নিয়ে জানাতে এবার দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, জেলায় খেজুরের গুড়ের চাহিদা কেমন, আর কি কি ধরনের গুড় সেখানে পাওয়া যায় আমাদের জানান। সুমনা, আপনি জানেন যে শীতকালীন সময়ের মধ্যে এই অঞ্চলের, যেহেতু শীত প্রধান একটি এলাকা, এখানে কিন্তু শীতকালীন যে পিঠা পায়েসের একটা আগ্রহ বেড়ে যায়, এবং আমরাও দেখেছি যে গুড়ের দোকানগুলোতে বিভিন্ন ধরনের গুড় কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা এখানে দেখেছি যে খেজুরের রসের গুড় এবং আখের রসের গুড় কিন্তু এখানে সবচেয়ে বেশি এখানে চাহিদা রয়েছে। আমরা দেখেছি যে বিক্রেতারাও কিন্তু এই গুড় কেনার জন্য কিন্তু এই দোকানগুলোতে ভিড় করছে, এবং এখানকার দিনাজপুরেও কিন্তু স্থানীয়ভাবে বেশ কিছু খেজুরের রস থেকে কিন্তু গুড় তৈরি হয়, যেটি এই এলাকার মানুষের কিন্তু অনেকটা চাহিদা পূরণ হচ্ছে, যাতে করে এই এলাকার মানুষেরা এই গুড় দিয়ে তাদের পিঠা পায়েস তৈরি করা হয়। আর একটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে এই গুড় থেকে কিন্তু যে গুড়ের প্রচন্ড পরিমাণে যে কার্বোহাইড্রেট থাকার কারণে এটি কিন্তু দীর্ঘস্থায়ী শক্তি যোগায়, পাশাপাশি হজম শক্তি যোগাতে কিন্তু এই গুড়ের কার্যকারিতা রয়েছে। পাশাপাশি কুষ্ঠকাঠিন্য যে রোগটি হয়, এই রোগটিও কিন্তু গুড় সেবন করলে কিন্তু অনেকটাই কমে যেতে পারে বলে চিকিৎসকরা আমাকে জানিয়েছেন। পাশাপাশি এই গুড় কিন্তু সুস্বাদু গুড় হওয়ার কারণে এই এলাকার মানুষের যে বিভিন্ন ধরনের যে এই পিঠা পায়েস থেকে শুরু করে
সমস্ত কিছু কিন্তু এই এলাকার মানুষের এখন ব্যস্ত সময় পার করছে পিঠা পায়েস নিয়ে। এবং এই গুড়ের দোকানগুলো কিন্তু আমরা দেখেছি যে 120 টাকা থেকে শুরু করে 280 টাকা পর্যন্ত কিন্তু এই দোকানে গুড় রয়েছে। এবং এখানে পাঠালি জাতের যে গুড়টি সেটি হচ্ছে খেজুরের রস থেকে তৈরি হয়, এবং যেটি হচ্ছে আখের রসের খেজুরে তৈরিকৃত যে গুড়টি সেটি কিন্তু একটু দাম কম রয়েছে। 120 টাকা কেজি দরে যে ঝোলা গুড়টি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে। সব মিলে এখানকার যে বিক্রেতারা বলছে যে এই শীতকালীন গুড়ের চাহিদা অনেক বেশি থাকে, এবং সেই চাহিদা অনুযায়ী এখানকার মানুষেরা কিন্তু গুড়ের চাহিদা মিটিয়ে তারা বিভিন্ন রকমের যে পিঠা পায়েস তৈরির কিন্তু উৎসবগুলো চলছে এই গুড় দিয়ে। সুমনা। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। দর্শক, এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।